আমাদের মার্কেটটা কি ইসলামী ব্যাংকের মতো হয়ে গেল যে সবার ডিপোজিট একসাথে তুলে নিচ্ছে? ইসলামী ব্যাংক কিছুদিন হাহাকার করছিল, ঠিক তেমনি আমাদের ডিএসই এক্স আজকে হাহাকার শুরু করছে। কোনো সেক্টরই আজকে ইন্ডেক্সকে সাপোর্ট দিচ্ছিল না, যেমন ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, মিসেলিনিয়াস, মানে কোনো খাতই না। কিন্তু কেন? এভাবে যদি হয় তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীগণ নিঃস্ব হয়ে যাবে। সবাইকে কেন একসাথে সমস্ত বিনিয়োগ তুলে নিতে হবে? ইনস্টিটিউশনস বা স্মার্ট মানি কী করছে? এভাবে যদি প্রতিনিয়ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে ইন্ডেক্স এই বিহেভ করে, তাহলে আমাদের মার্কেট জাগবে কিভাবে? আসসালামু আলাইকুম। ট্রেড উইথ স্টপ লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আজকে শুধু ডিএসই এক্স নিয়েই আপনাদের সাথে কথা বলবো। দেখুন, গত কিছুদিন ধরে আমি আমার ভিডিওতে ডিএসই এক্স নিয়ে যখন কথা বলি, তখন আমি এই জোনগুলোর কথা আপনাদেরকে ভালোভাবে বলার চেষ্টা করেছি। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তা আমি জানি না। তো যাই হোক, দেখুন এই একই জায়গায় এসে ইন্ডেক্স বারে বারে বাধা পাচ্ছে, এবং আমি আপনাদের এটাও বলেছিলাম যে এই জায়গাটা পার করা আসলে এতটা সহজ নয়। কিন্তু যদি স্মার্ট মানি বা ইনস্টিটিউশনস বা সরকার চায় তাহলে এটা সম্ভব। কিন্তু আমার মনে হচ্ছে কেউ চায় না ইন্ডেক্স 5,700 ক্রস করুক। আমি আমার গত ভিডিওগুলোতে আপনাদের এও বলার চেষ্টা করেছি যে যতদিন 5,685 বা 700 এই লেভেল ক্রস করে সেট আপ না দিবে ইন্ডেক্স, ততক্ষণ আমি নতুন বিনিয়োগে যাব না বা আমার প্রফিটেবল বিনিয়োগও তুলে নেব। যাই হোক, এটা আমার মতামত বা আমার ট্রেডিং কৌশল আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। তো আজ আমি যেটা বলতে চাচ্ছি যে গত দিনের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডেক্স এই যে 5,660 বা 65 লেভেল, এটা যতক্ষণ না পর্যন্ত ব্যাংক সাপোর্ট দিবে ততক্ষণ 5,700 ক্রস করা মুশকিল। গতদিন যেহেতু 5,708 বা 9 পয়েন্ট টাচ করে ইন্ডেক্স নেমে গেছিলো, তখনও দেখতে পাচ্ছিলাম আমি যে এখানে ব্যাংক কোনোভাবেই সাপোর্ট করছিল না। ফাইন্যান্স কিছুটা চেষ্টা করছিল, কিন্তু শুধু ফাইন্যান্স দিয়ে হবে না। ব্যাংক একটা বিরাট সেক্টর আমাদের মার্কেটের জন্য। এই ব্যাংকের সাপোর্ট যদি ইন্ডেক্স না পায়, তাহলে কোনোভাবেই শুধু কোম্পানি বা ইন্স্যুরেন্স বা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং বা মেসিলিনিয়াস এসব সেক্টর দিয়ে মার্কেটকে তুলতে পারবেন না। মার্কেটে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সেক্টর, ব্যাংক ফাইন্যান্স বাদে অন্যান্য সেক্টরগুলো ভালো একটা গেইন দিয়েছে। এখন স্মার্ট মানি বা ইনস্টিটিউশনস এই খাত থেকে তাদের প্রফিট তুলে নেবে। কিন্তু আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা আশা রাখি যে তারা দায়িত্বশীল পর্যায় থেকে ইনস্টিটিউশনস তাদের প্রফেশনালিজম এখানে দেখাবে। তারা ব্যাংক বা ফাইন্যান্সে সাপোর্ট দিয়ে ইন্ডেক্সকে ধরে রাখতে পারত। আজকে এই যে 85 পয়েন্টের বিশাল একটা ডাউন, এটা ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এগুলো তাদের মনে আতঙ্ক তৈরি করছে, কিন্তু আতঙ্ক তৈরি করে মার্কেট কোনোভাবেই ভালো করা যাবে না। তো আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই, আপনারা আপনাদের প্রফিট থাকলে প্রফিট টেক করেন এবং নতুন বিনিয়োগে সাবধান হন। আমি বারে বারে আমার ভিডিওতে আমি বলেছি, নতুন বিনিয়োগে আপনারা কৌশলী হন। আপনারা অভিজ্ঞ কারোর সাথে শেয়ার করে আপনার স্টক বিনিয়োগ করবেন এবং প্রফিট টেক করবেন। এবং স্টপ লস যখন হিট করবে আপনি স্টপ লস ইউজ করবেন। স্টপ লস ছাড়া এই মার্কেটে আপনি থাকবেনই না। এই মার্কেটের কোনো শেয়ার বা ইন্ডেক্স আপনাদের পারিবারিক বা পৈতৃক কোনো সম্পত্তি নয় যে আপনি এখানে দেয়াল তুলে বছর বছর এখানে হোল্ড করবেন। এরকম কোম্পানি আমাদের মার্কেটে খুবই কম। যেমন ধরুন, কেউ যদি বেডবিসিতে ইনভেস্ট করে, আজকে কোথায় বেডবিসি? ওয়ালটন 1,000 টাকা 900 টাকা কেউ যদি ইনভেস্ট করে, আজকে কোথায় ওয়ালটন? এটা লিন্ডিবিডি, হ্যাঁ এগুলো বাড়তে পারে এখান থেকে, কিন্তু উপরে যারা বিনিয়োগ করেছিল এই ভালো ভালো কোম্পানিতে, তাদের অবস্থা আজকে কি একটু চিন্তা করুন। 10 লাখ টাকার পোর্টফোলিও 2 লাখ টাকা, 20 লাখ টাকার পোর্টফোলিও 4 লাখ টাকা, এভাবে দিনে দিনে ক্ষুদ্র বিনিয়োগকারীগণ নিঃস্ব হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের নীতি নির্ধারকেরা কোনো কর্ণপাত করতেছে না। নতুন নতুন এক একজন চেয়ারম্যান আসেন, নতুন নতুন বিভিন্ন ইস্যু তৈরি করে মার্কেটের উপর একটা খড়ক তৈরি করেন। এভাবে আর কত? তো যাই হোক, দেখুন আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে কিভাবে সতর্ক করেছিলাম, একটু নজর রাখি। দেখুন ইন্ডেক্স নিয়ে আমার গত সপ্তাহের এই ভিডিওটা, যে এই ভলিউমগুলো আপনারা খেয়াল করবেন। আমি আগেই বলেছিলাম যে ইন্ডেক্স এখান থেকে যদি বৃদ্ধি পেয়ে এভাবে যেন সে না করতে পারে এবং ভলিউম যেতে সে আপ কন্টিনিউ করে। যদিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন টাচ করেছে এবং সেই জোনের ভিতর প্রবেশ করেছে। এছাড়া যদি আমরা আরও দেখি, এর আগেও ডিএসই এক্স এখানে একটা কোনো জোনে বাধা পেয়ে ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিল। আবারও সে একই জোনে ডিএসই এক্স অবস্থান করতেছে এখন আমাদের
লক্ষ্য রাখতে হবে এই জোনে ইন্ডেক্স কি করে, ভলিউম কোন দিকে মুভ করে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ যদি এই বিষয় আমরা দেখি, কারণ অনেক সময় আমরা দেখি রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে অনেক সময় বাজার প্রফিট টেকিং হতে পারে, এবং যাদের হাতে অতিরিক্ত বা ক্যাশ টাকা আছে তারা এই মুহূর্তে নতুন এন্ট্রি না নিয়ে 5700 লেভেল ক্রস করা পর্যন্ত মার্কেটকে পর্যবেক্ষণ করতে পারেন। এটা আমার পরামর্শ, যদিও সিদ্ধান্ত আপনার নিজের। এখন দেখুন এই ভিডিওটা। ডিসিএক্স ট্রেড ভ্যালু 1529 কোটি, যা গতদিন ছিল 1352 কোটি প্লাস। ওয়াও, খুবই এক্সাইটেড, তাই না? সবাই যেখানে এক্সাইটেড, আমি কিন্তু সেখানে ভয় পাচ্ছি। কেন? তারও কারণ আছে। আমি ভয় পাচ্ছি এই কারণে, ডিসিএক্স দিনের এক সময় ছিল 5563 পয়েন্ট এবং ক্লোজ দিয়েছে 5516 পয়েন্টে। তাহলে মাইনাস কত? 47 পয়েন্ট। অর্থাৎ দিন শেষে ডিসিএক্স হাই থেকে ক্লোজ 47 পয়েন্ট মাইনাস। তো দুদিন আগে আমি আমার ভিডিওতে আপনাদেরকে ডিসিএক্স নিয়ে সতর্ক করেছিলাম যে ডিসিএক্স যেন কোনোভাবেই এরকম না হয়। আমি এই জন্য ভয় পাচ্ছি যে ডিসিএক্স এখানে সেই কাজ করার সংকেত দিচ্ছে না তো, রিমেম্বার, আমাদের ভলিউম বার উপরে যাবে, এটা বাজারের জন্য পজিটিভ, কিন্তু কোনো অবস্থাতেই যেন আমাদের ইন্ডেক্স বার ডিসক্রিজ করার চেষ্টা না করে, সেদিকে আমরা সতর্ক থাকব। ডিসিএক্স আওয়ারলি চার্টে দেখি, দেখুন এখানে ডিসিএক্স আপনাকে সতর্ক করছে কিনা। এই জায়গাগুলো আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এভাবে সে এখানে ডাউন হয়েছে, কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয়, দেখুন এখানে সে একটা গ্যাপ তৈরি করেছে। এই গ্যাপটা ফিল আপ করার জন্য সে হয়তো আবার এখান থেকে এখানে আসতে পারে, তাই আমরা এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করব। তো যাই হোক, এছাড়া আমি বলেছিলাম যদি ইন্ডেক্সকে ব্যাংক সহ অন্যান্য সেক্টর সমন্বিত একটা সাপোর্ট দেয় তাহলে হয়তো ইন্ডেক্স 5700 সাকসেসফুলি ব্রেকআউট করতে পারবে, কিন্তু ব্যাংক তো দূরের কথা, কোনো সেক্টরই আজ বা গতকাল মার্কেটকে কোনো সাপোর্টই করেনি। চলুন আমরা একটু সেক্টর ওয়াইজ দেখে নিই। প্রথমেই দেখি ব্যাংক সেক্টর। গত এক সপ্তাহ আগে আমি এই জায়গাটায় বলেছিলাম যে ব্যাংক যদি এখানে সাপোর্ট দেয় তাহলে হয়তো ইন্ডেক্স 5700 ক্রস করতে পারবে, কিন্তু কোনো অবস্থাতেই ব্যাংক এখানে সাপোর্ট করেনি, উল্টা ব্যাংক এখানে ফল করেছে এবং ভলিউমও কমে গেছে। এবার দেখুন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, দেখুন কোনোভাবেই এখানে সে ব্রেকআউট করতে পারেনি এবং ভলিউমও কমে গেছে এখানে। টেক্সটাইল সেক্টর এখানে খুব একটা পড়েনি, কিন্তু খুব একটা যে সাপোর্ট দিয়েছে তাও নয়, এবং তার ভলিউমও কমে গেছে। তাহলে ইন্ডেক্স এখান থেকে বাড়বে কীভাবে? সবাই প্রফিট টেক করছে, এবং একসাথে করার কারণে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কোনো দায়িত্বশীল আচরণ না থাকার কারণে ইন্ডেক্স আজকে 85 পয়েন্টের ফল করেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরও এখানে আজকে ফল করেছে এবং ভলিউমও কমে গেছে। দেখুন সর্বশেষ ইন্স্যুরেন্স সেক্টর, এটাও ডাউন এবং তার ভলিউমও এখানে কমে গেছে। তো যাই হোক, আসলে মার্কেট তার গতিতে ঠিকই আছে, মার্কেট তার নিজস্ব গতিতেই চলবে, সে তার মতো করে আচরণ করছে। আসলে এখানে সাইকোলজি বিরাট একটা ফ্যাক্টর, যে যার মতো করে প্রফিট টেক করবে, এখানে দোষের কিছু নয়। আপনিও আপনার মতো করে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ভলিউম এবং অভিজ্ঞ বা আপনার মেন্টর তাদের পরামর্শ অনুযায়ী এই মার্কেটে কন্টিনিউ আপডেট থাকতে হবে। এখানে কিনে বসে থাকলে হবে না, স্টপ লস হিট করলে স্টপ লস নিতে হবে। প্রফিট যদি থাকেন আপনার রেজিস্ট্যান্স দেখে প্রফিট লক করতে হবে, এবং সবসময় একটা কথা মনে রাখবেন, আমাদের মার্কেটে একটা মারের মার্কেট, এখানে কে কখন কাকে মার দিবে সবাই এটা নিয়ে ব্যতিব্যস্ত। যাই হোক, ইন্ডেক্স নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না। আমি আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে ইন্ডেক্স নিয়ে বিস্তারিত বিগত দিনগুলোতে আলোচনা করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া বর্তমানে আমি ইন্ডেক্সের বিষয়ে যা বলতে চাই তা হলো, ইন্ডেক্স যদি এখানে 5500 পয়েন্টে সাপোর্ট পায় এবং এখান থেকে যদি সে বাউন্স ব্যাক করতে পারে তবে হয়তো
আমি আমার ট্রেড প্ল্যান নিয়ে ভাববো, এবং যদি 5500-তে সে সাপোর্ট না পায় তাহলে তার পরবর্তী সাপোর্ট কোথায় হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। আপাতত আপনারা আপনাদের বিভিন্ন স্টক নিয়ে ভাবুন, এবং সেগুলো যদি স্টপ লস হিট করে অবশ্যই স্টপ লস অ্যাপ্লাই করবেন এবং পোর্টফোলিও সেভ করবেন। তো আজ আর নয়, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। প্রত্যেক ক্ষুদ্র বিনিয়োগকারীর পুঁজি সুরক্ষা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।